আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব জাতি, তোমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা অতীত হয়ে গেছেন তাদেরকেও সৃষ্টি করেছেন। আশা করা যায় তোমরা মুক্তির পথ, তাকওয়ার পথ অবলম্বন করতে পারবে। আসলে আমাদের সমাজের মধ্যে আমরা যদি দেখি, তাকওয়ার পথ আমরা কয়জন বিবেচনা করতে পারি? আমাদের সমাজে তাকওয়া নেই, আল্লাহ ভীতিতা নেই। আমরা আল্লাহকে ভয় করি না, আমরা খাদ্যে ভেজাল দিই, মানুষকে ওজনও কম দিই, মিথ্যা কথা বলি, বেপরদা হয়ে চলি, সব সময় আমরা অন্যায় অশ্লীল কাজের সাথে জড়িত আছি, মানুষের রাস্তা বন্ধ করে দিই। আমরা যে কেউ যদি মানুষকে যদি কেউ যদি ভালোবাসে তাহলে আল্লাহকে ভালোবাসা হয়। এরকম অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে আমরা যদি আল্লাহকে ভয় করতে চাই তাহলে আমাদের নিজেদের অন্তর থেকে আল্লাহকে ভালোবাসার মতো কাজগুলো আঞ্জাম দিতে হবে। তাই প্রিয় ভাইয়েরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আবুদু, ইবাদত করে সেই মহান রব্বুল আলামিনের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা রয়েছিলেন তারা সৃষ্টি করেছেন। হযরত আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের বংশধর আমরা এই পর্যন্ত যারা আছি সবাইকে তিনি সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়ার পথ অবলম্বন করতে পারবে। তাকওয়ার পথ যদি আমরা অবলম্বন করতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়ার পরিবর্তে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। আসুন আমরা একটি তাকওয়ার পথ অবলম্বনের জন্য মহান রব্বুল আলামিনকে ভালোবাসি এবং তার কথা মতো, তার দেখানো পথ দিয়ে আমাদের জীবন পরিচালনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।